গত 2 বছরের তুলনায় 15 লাখ পিস কম লক্ষ্য ধরে এবছর 85 লাখ থেকে 90 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ট্যানার্স অ্যাসোসিয়েশন। তবে এবছর কোরবানি কম হওয়াতে এবং চামড়া নষ্ট হওয়ায় বর্তমান লক্ষ্যমাত্রা থেকেও আরও 15% কম কাঁচা চামড়া সংগ্রহের শঙ্কা তাদের। এমন পরিস্থিতিতে কোরবানি ঈদের তৃতীয় দিন সাভার বিসিক চামড়া শিল্প নগরী পরিদর্শনে আসেন শিল্প উপদেষ্টা। কারখানা ছাড়াও বহুল আলোচিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপি পরিদর্শন করেন তিনি। আলোচনায় বসেন সকল পক্ষের সাথে। জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়দেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম পত্রের মাধ্যমে, এবং তেনারা কিন্তু মাইকিং করে এই বিষয়টাকে এনশিওর করেছে, এবং সেই কারণে গত কয়েক বছরের মতো ঢাকার বাইরে চামড়া ভিতরে ঢুকানোর কোনো পিড়াপিড়ি লক্ষ্য করা যায়নি। চামড়া কিউরিংয়ের জন্য, চামড়া প্রিজার্ভেশনের জন্য যে লবণ সরবরাহ যেটা করেছে, এটা এই সরবরাহের কারণে আমরা 3 মাস পর্যন্ত চামড়া সংরক্ষণ রাখা যায়, যেটা আমাদের ট্যানারি শিল্পে এবং আমার সিটিপিতে খুব হেল্পফুল হবে আর কি। এ সময় শিল্প সচিব জানান, সিটিপি নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। 2-3 মাসের মধ্যে সিটিপি নিয়ে কাজ শুরুর আশা প্রকাশ করেন তিনি। সিটিপির যে অবস্থা, আসলে চাইনিজ যারা করে দিয়ে গেছিল, এটা একটা ফল্টি ডিজাইন। সেইটাকে আমরা চালু, যেহেতু অন্যান্য আমাদের কুরবানির সময় বড় আকারে আমাদের চামড়া আসে, এটা চালু রাখছি আমরা। এটা আসলে এখন পুরোপুরি নতুন প্ল্যান্ট তৈরি করার একটা সময় আসছে। নতুন সরকারও চাচ্ছেন যে আমরা বিভিন্ন জায়গায় একটা ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টাডি করছে, এবং তারা ফ্রি অফ কস্টে এটা আমাদের করে দিচ্ছে যে কোথায় কোথায় আসলে সব গলত আছে, এবং তাদের স্টাডি পাওয়ার পরে, তাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা একটা ব্যবস্থা নেব। গত সরকারের আমলেও সিটিপি নিয়ে অগ্রগতি কেবল কাগজে কলমে। প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকারের অগ্রগতি কতটুকু। এমন প্রশ্নে শিল্প উপদেষ্টা বলেন, আগের সরকার নিয়ে কোনো কথা বলার দরকার নেই, বর্তমান সরকার কাজ করার চেষ্টা করছে। লবণ ছিল কিন্তু পর্যাপ্ত, যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য। অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই। এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে। আপনার 17 সালের গভর্নমেন্টের সাথে তো এখন কথা বলছেন না। আপনারা 17 সালের গভর্নমেন্টের সাথে এখন কথা বলছেন না, কিন্তু এখন যে ইন্টারিম গভর্নমেন্ট গণঅভ্যুত্থানের সরকার, সেই সরকারের সাথে কথা বলছেন। এখন যে সরকারের সাথে কথা বলছেন, এটা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের সরকার যেটা করার সেটা চেষ্টা করছে। এদিকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে সিটিপির উন্নয়নে কাজ দ্রুত হবে। ইন্টারিম গভর্নমেন্ট ওনারা কি করতে পারে আমরা জানি না। আসলে আমরা মনে করি যে কোনো রাজনৈতিক সরকার পরবর্তীতে আসলে হয়তো তারা ইনিশিয়েটিভ নিতে পারে। এখন পর্যন্ত সব মিলিয়ে রাজধানীতে প্রায় 7.5 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। গত আওয়ামী লীগ সরকারের আমলে এই চামড়া শিল্পকে হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত করা হয়। তবে তখন থেকেই এই সিটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি শতভাগ প্রস্তুত নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। তবে শিল্প মন্ত্রণালয় বলছে, আগামী 2 মাসের মধ্যেই এই সিটিপিটিকে শতভাগ প্রস্তুত করা হবে। তবে ট্যানারি মালিক যারা আছেন তারা বলছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সিটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটির উন্নয়ন কখনোই সম্ভব নয়। সিউল আহমেদ, এখন, সাভার।